বোনটির একটি সন্তান আছে ছোট ফুটফুটে, আসলে এই সন্তান আসলে বাবাকে এই বোনটি আসলে বলতে পারে না। ব্যাপারটা আমরা জানবো যে আসলে কি ঘটনা ঘটেছে, কেনই বা তিনি বলতে পারতেছে না। তো পাশে দেখতে পাচ্ছেন আসলে যে ভাই বিয়ে করেছে আসলে তার বোন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কি এমন ঘটনা ঘটেছে আসলে যে আপনার ভাই কিন্তু বিয়ে করিয়েছেন, তো আসলে যে সন্তানটা আসলে তার বাবার নাকি পরিচয় না, আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, ও তো ঠিক মতো বলতেই পারে না এই বাচ্চাটা কার। ঠিক আছে, তো আমার ভাই বিয়ে করে আনছে, তো বাচ্চাটা হয়েছে। আপনার ভাই বিয়ে করছে, তো বাচ্চা তো আপনার বাইর হওয়ার কথা, তাহলে আপনারা কেন বলছেন যে আসলে এই বাচ্চার আসলে বাবাকে আপনারা জানেন না? আছে, ও যখন বাড়ি থেকে চলে আসে তখন রাস্তায় ছিল। আচ্ছা ঠিক আছে, তো বিপদে পড়ে আমার খালাদের কাছে আশ্রয় নিছে। ঠিক আছে, আশ্রয় নেওয়ার পরে তো আমার খালারা ওরে চিকিৎসা করছে, ভালো করছে, সুস্থ করছে। করার পর তো ভাবছে যে অন্য আর একটা ছেলের কাছে দিব বিয়ে, তো অন্য আর একটা ছেলের কাছে দিব না। আমার একটা ভাগ্না আছে, ওর তো বিয়ে হয়েছিল কিন্তু বউ তো ডিভোর্স দিয়ে চলে গেছে, তো আমার সেই ভাগ্নার কাছেই বিয়ে দিব। তো ভাগ্নের কাছে বিয়ে দিছে, তো আনছে। আনার পর তো 2-3 মাস, মানে 2 মাসের ভিতরে অনেক অসুস্থ। পরে শেষে ডাক্তার দেখানোর পরে যা সেটা জানা গেছে যে ও 6 মাসের প্রেগনেন্ট। ঠিক আছে, তো 6 মাসের প্রেগনেন্ট। তো তখন আমরা আপনারা কতদিন পরে জানছেন যে আসলে 6 মাসের? 2 মাসের পর। 2 মাস পর বিয়ের 2 মাস পর আপনারা জানছেন? বিয়ের 2 আচ্ছা, মাস পর কিভাবে জানছি। জানলেন? তো জানছি হাসপাতালে নিছি, আচ্ছা। তারপরে আলট্রাসাউন্ড করছি। তো সেই আলট্রাসাউন্ড করার পরে জানছি যে ওর 6 মাসের বাচ্চা প্রেগনেন্ট। এই যে ঘটনাগুলো ঘটলো, আসলে একে বিয়ে করিয়েছে কি? আপনার ভাইকে বিয়ে করিয়েছে কি? আমার খালারা বিয়ে করেছে। আপনার খালা, আপন খালা? আপন খালা আমার। আচ্ছা, খালা আপনাদের সাথে কি বলছে যে আসলে এই মেয়েটা কোথায় ছিল বা এর গার্ডিয়ান ছিল কিনা, কিংবা এর আগে কোনো জায়গায় বিয়ে হয়েছে কিনা, এই ব্যাপারটা কি আপনারা জানতেন? না, এই ব্যাপারটা আমরা জানতাম না, কিন্তু ও নিজে এসে বলছে, মানে যখন আমাদের বাড়ি আনছি আচ্ছা তখন বলছে যে আমার একটা বিয়ে হয়েছিল, সেই ঘরে আমি 3-4 মাস সংসার করছি। করার পর সেই সংসার থেকে বলে ওই স্বামী মানে ওরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। বাইর করে দিছে তখন বলে রাস্তায় ছিল। রাস্তায় থাকার পরে তো আমার ওরে ওইখানে অত্যাচার করে লোকজন, মানে রিক্সাওয়ালা, পথযাত্রী যারা আছে সবাই অত্যাচার করতো ওর উপরে। তো ও সিটটা আমার খালার কাছে দৌড় পেড়ে চলে আইছি। আইসারে কইছে আমার খালা বাঁচাও বাঁচাও, আমার এরকম অবস্থা, আমি এরকমই। পরে শেষে আমার খালার আশ্রয় দিয়ে ওরে আর কি রাখছিল। মানে খালা ভালো মনে করে মেয়েটাকে হ্যাঁ, আপনার মানে ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মানে তার বোনের ছেলের সাথে মানে বিয়ে দিয়েছে। রাইখে তোরে পরে শেষে আমার ভাইয়ের সাথে বিয়ে দিছে আমার খালারা ওরে। আচ্ছা, এখন এই যে বাচ্চা বা আপনারা বলতেছিলেন সে একটু মানে অসুস্থ কিংবা মানসিক ভারসাম্যহীন, আসলে এই জিনিসটা আসলে কি কি করে বা তার কি কি সিমটম আছে, যে কি কারণে আপনারা বুঝতে পারছেন যে তার সমস্যা আছে? হ্যাঁ, ও আসার পরেই মনে করেন যে পাগলের মতো আচরণ করতো, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বোঝে না, তারপরে রান্না বাড়াও করে না, তারপরে মনে করেন কি যে আবুল তাবুল গালাগালি পারে, যা তা ভাষায় নিজেও ধরে মারে, অনেক সময় অনেক কিছু করে। করার পরে তারপরে মনে করেন কি যে এই বাচ্চাটা হয়েছে, এখন ও তো এই বাচ্চাটা এই পর্যন্ত ও গোসলও করায় না, একটু মুছায়ও নাই। আমার ফ্যামিলিতে আমার ফুপু আছে, সে আইসারে মুছায়, গোসল করায়। আমার ভাই এই যে ও যে হয়েছে প্রায় 1 মাস 21 দিন, 21 দিনের ভিতরে ও একটু পেশাব পায়খানা এগুলির কাপড় চোপড়ও ধয় নাই। এর কারণ ঠিক কি? আছে, সে তো মা। তারপরে ওর একটু মাথার সমস্যা, ও মানসিক ভারসাম্য হারানো, তারপর জিনের আসর আছে, আচ্ছা অনেক সমস্যা ওর। ও আসলে এই বাচ্চাটা পালতে পারবে না, মানে এখন যদি পালতে এই না পারে? চিন্তা ভাবনা করে আপনাদেরকে ডাকা হয়েছে। তো ডাকা হয়েছে এখন ওরে মানে এই মেয়েটাকে বলা হয়েছে যে তুমি কি ওরে পালতে পারবা, তারপরে ওরে সব কিছু করতে পারবা। বলছে কি যে এরকম আমি পারবো না, মানে সে বলতেছে আছে? বাচ্চা পালতে পারবে না। না। আচ্ছা তারপরে আমার ভাইটাও তো মানে অনেক অসহায় মানুষ, যে যার সাথে বিয়ে হয়েছে সেও অসহায়। আচ্ছা ঠিক আছে, তো এখন ওই বাচ্চাটাকে কাউকে দিতে চায়, মানে যার বাচ্চা কাচ্চা হয় না বা ফ্যামিলি একটু ভালো আছে বা সেই বাচ্চাটারে সুন্দরভাবে পালতে পারবে। আর ওর মার ইচ্ছা যে আমার ছেলেটার যেই নেই সে যেন হাফেজ মৌলানা বানায়। একটু বিনিময় মানে কিসের বিনিময়? শুধু ওরে যাতে ট্রিটমেন্ট করে, বা ও যদি এখানে থাকে তা তো ওর একটা ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা তো ওর শারীরিক অবস্থা, মানে আমাদের যে অবস্থা, মানে আমার ভাইয়ের যে অবস্থা, সে অবস্থা একটু ভালো না। তো সেক্ষেত্রে যদি কোনো সাহায্য সহযোগিতা করে যে একটা কিছু দিই, মানে বাচ্চার বাবদ যে নিতেছি, তা ওদের একটা ভবিষ্যৎ কিছু করে দিয়ে যাই। এখন আপনারা যারা আত্মীয় স্বজন আছেন, এখন এই যেহেতু বাচ্চা হয়ে গেছে, যেহেতু আপনারা বলতেছেন যে সে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, আপনাদের কাছে এসেছে, এখন বাচ্চা আল্লাহ দিয়ে দিয়েছে, হয়ে গেছে, এখন এই বাচ্চা কি আপনারা গ্রহণ করেছেন?
এই বাচ্চা আমরা গ্রহণ করছি, মানে করছি, রাখছি বাচ্চা, কিন্তু ও তো পালার মতো ওর কোনোই মানে ই নাই। এখন আত্মীয় স্বজন আপনাদের ভিতরে কিংবা এই যে তার বাবা মা আছে কিনা, তাই মেয়ের কি বাবা মা আছে? হ্যাঁ, মেয়ের বাবা মা আছে, তো মেয়ের বাবা মা বলছে যে এই সমস্ত দায়িত্ব আমরা নিতে পারবো না, এই কথা বলছে মেয়ের বাবা মা। তো এই দায়িত্ব ওই মেয়ের বাবা মা নিতে পারবে না, তারপরে এই বাচ্চার দায়িত্বও নিতে পারবে না, যে ও ও আমাদের বাড়ি থেকে চলে গেছে, ও আমাদের বংশের কোনো কেউ না। মানে এই এই কথা মেয়ের বাবা মা বলছে, মেয়ের আপনাদের বাবা সাথে মা বলছে? বলছে, আমাদের কাছে বলছে। এখন লাস্ট মানে এই বাচ্চাটা আপনারা কি করতে চাচ্ছেন, যেহেতু আপনারা ছেলে পক্ষ আমরা বা চাচ্ছি যে আমাদের ওরকম অ্যাবিলিটি নাই যে বাচ্চা পালার মতো, ঠিক আছে? তো যদি কোনো মানে যে যার কাছেই দিব সে তার জন্য কোনো বাচ্চা কাচ্চা না থাকে বা এমন কোনো হয়, তো মানে মানে পরিবারের অবস্থা একটু ভালো থাকে, এরকম দেখে আমরা এই বাচ্চাটা তার কাছে দিব। কিন্তু তার সম্পূর্ণ কিছু আমরা দেখব, তার বাড়িঘর দেখব, যাচাই করব, তারপরে আমরা দিব এই বাচ্চাটা। এমনিতেই তো দিয়ে দিব না বাচ্চাটা, কারণ আমরা এই যে পালতেছি এতদিন, যদি এরকম ভালো ব্যক্তি পাই তো দিব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে বাচ্চা দিয়ে দেবেন, এখন এর বিনিময়ে আপনারা কি কোনো টাকা পয়সা চাচ্ছেন না আসলে কি চাচ্ছেন? আমরা টাকা পয়সা চাচ্ছি না অবশ্য, কিন্তু ওর 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 শরীর সুস্থ যাতে হয়, ও একটা সংসারে আছে, পরিস্থিতি তো দেখছেন খারাপ, যদি তারা খুশি হয়ে যদি বলে যে আমরা ওর জন্য কিছু করে যাব, তাহলে করে যাইতে পারে, করবে সবকে, ওর জন্য যদি খুশি হয়ে দেয় তাহলে আমরা সেটা নিব। তো দর্শক আসলে শুনতে পারলেন এই কথা, আসলে এই যে মেয়েটি আসলে কিন্তু ভারসাম্যহীন, তার মাথায় সমস্যা আছে আমরা যেটুকু জেনেছি, এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন আসলে এই যে মেয়ে, তার আসলে মানে এই যে তার ভাই বিয়ে করেছে মূলত। তো এখন বিষয় হচ্ছে এই মেয়েটির মাথায় একটু সমস্যা আছে, মানসিক ভারসাম্যহীন, এবং মাথায় জিন আছে তার সাথে, যেটুকু আমরা শুনেছি। তখন এই বাচ্চাটা, ছোট বাচ্চাটা কিন্তু সে লালন পালন করতে পারবে না, এজন্য তারা আসলে এই বাচ্চাটাকে আসলে দান করে দিতে চাচ্ছে। এখন যদি আপনারা কেউ নিতে চান এই বাচ্চাটাকে যে ভালোভাবে, এবং এই বাচ্চাটার মা কিন্তু বলেছিল যে আমার এই সন্তানকে আমি দিয়ে দেবো ঠিকই, কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করাতে হবে। এখন যদি কোনো সহৃদয়ের ব্যক্তি থাকেন যে না আপনারা বাচ্চাটা নিয়ে যাবেন, নিয়ে মানুষের মতো মানুষ করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার। তো দর্শক আজকের মতো বিদায় নেওয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।